আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। রেসিপিটি হলো বটবুটি দিয়ে দেশি আলু, ছোট আলু দিয়ে আমি সুরমা মাছের ঝোল করব। তো আপনারা দেখুন আমি কিভাবে এই রেসিপিটা করি। আজকে আপনাদের জন্য শেয়ার করার জন্য আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। এখন আমি বটবুটিগুলা কেটে নেব। আমি এতটুকু সাইজের করেছি, আপনারা চাইলে এর চেয়ে বড়ও করতে পারেন বা ছোটও করতে পারেন। তো আমি একটু ছোট করেই নিয়েছি, যেহেতু বড় হলে আমার ছেলে বলে আম্মু এটা কী, তাই আমি বটবটিগুলো একটু ছোট করে নিয়েছি। ছোট করে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমার বটবটি কাটাগুলা শেষ হয়ে গেছে। এখন আমি আলুগুলা সিদ্ধ দিয়েছিলাম, ওই আলুগুলা এখন ঠান্ডা পানিতে রেখে ধুয়ে দেখুন ছিলে নেব। ছিলে হালকা একটু ফাটিয়ে দেব আলুটা, যেহেতু এটা দেশি আলু তো এটা একটু আঠালি ভাব হয়, বুঝেছেন? আঠালি ভাব, এই কারণে আমি আলুটা ছিলে একটু আলুটা হালকা আলতোভাবে হাত দিয়ে ছুটিয়ে নেব। ছুটিয়ে নিয়ে আমি পাতিলে রেখে গেছি। এখন আমার আলু ছিলা শেষ। এখন আমি চলে যাব রান্না করতে। আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখুন আমি কিভাবে আজকে বটবটি দিয়ে দেশি ছোট আলু দিয়ে সুরমা মাছের ঝোল করি। প্রথমে কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। আমি এখন মাছগুলা ভেজে নেব। তো মাছগুলার ভিতরে আমি দিয়ে দেব লবণ দেব, হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে ভেজে দেব। ভেজে পরে আমি তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলা তেলে কড়াইতে বসিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা দেখতে থাকুন। এই মাছটা খেতে প্রায় ইলিশ মাছের মতো লাগে। তো আমার ছেলে বলল আম্মু আজকে এই মাছটা রান্না করো, আমার খেতে ইচ্ছে করছে, তাই আমি আজকে এই প্রচেষ্টা করতে আসি। দেখুন মাছটা যখন আমি দিয়েছি চুলার সাউন্ডটা একটু বাড়িয়ে দিয়েছি। তো আমার মাছগুলা এক পিঠ হয়ে গেছে, আমি এখন মাছগুলা উল্টিয়ে দেব। দেখুন দেখতে কি সুন্দর কালার হয়েছে, অনেক সুন্দর কালার হয়েছে। এখন আমার মাছ ভাজা প্রায় শেষের দিকে। এখন আমি মাছগুলা নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে আমি দেখুন কিভাবে আজকে এই ঝোলটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করি। এখন আমার মাছ হয়ে গেছে, ওলট পালট করে দেখলাম মাছটা হয়েছে কিনা। দুনো ছাটেই লাল হয়েছে। কারণ কি জানেন, আমার ছেলে মাছ ভাজা ছাড়া খেতেই চায় না, তাই আমার মাছটা আমি চাইছিলাম যে একটু কষায় রান্না করতে, কিন্তু ছেলের জন্য পারলাম না। মাছে যে তেলটা দিয়ে ভেজেছিলাম তেলটা আমার বেশি হয়েছিল, তাই তেলটা দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে, সাথে আরেকটু সাদা তেল দিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করা লাগবে যে পর্যন্ত বাদামি রং না আসে। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। রসুন বাটা, জিরা বাটা 1 টেবিল চামচ, আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে হালকা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, যাতে এর কাঁচা গন্ধ না থাকে। আমি এখন লবণ দিয়ে দিলাম। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দেব। হলুদের গুঁড়া দিয়ে মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। এরপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে কষিয়ে নেব 5 মিনিটের মতো। 5 মিনিট কষিয়ে এখন আমি যে বটবটিগুলো কেটেছিলাম ওই বটবটিগুলো দিয়ে দেব। সাথে যে আলুগুলা, সেই আলুগুলো আমি এখন দিয়ে উলট পালট করব, ভালো করে নেড়ে চেড়ে কষাবো। দেখুন আপনারা আজকে আমার রেসিপিটা এখন আমার কষানো হয়ে গেছে। হালকা পানি দিয়ে এটা আমি আবারও নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে হলে আমি এখন ঢেকে দেব 5 মিনিট। 5 মিনিট ঢেকে দিয়ে আমি আবার 5 মিনিট পরে আসলাম। দেখুন পানিটা শুকিয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে
মাছটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে বলক আসার পরেও দিতে পারেন, তো আমি একসাথেই দিয়ে দিলাম। এখন আমার 10 মিনিট রেখে আসলাম। আসার পরে এখন দেখুন, দেখতে কালারটা কত সুন্দর হয়েছে, লোভনীয় কালার। আমার ছেলে তো বলছে আম্মু কখন রান্না হবে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আরও 2-3 মিনিটের মতো চুলায় রেখে নামিয়ে আসলাম। তো আমার ছেলে বলল আম্মু আমার অনেক খিদে লেগেছে, আমাকে ভাত দাও। তো আমি ভাত দিলাম। দেখুন আমার ছেলে মাছ খায় না সহজে, আজকে বলল আম্মু আমাকে মাছ দাও। মাছ দিলাম। তো দেখুন আমার ছেলে খেয়ে কি বলে। আজকে আমার ছেলে দেখেছেন আপনাদেরকে লাইক দিতে বলেছে।